ওয়েলকাম টু বঙ্গরিশার রসোই। আজকে তোমাদের আমি একটা দারুণ অথেন্টিক রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের অবশ্যই দেখতে হবে, এন্ড অবধি দেখতে হবে, এবং আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো লাগবে। এদিকে দেখো, আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পান্তা ভাত। খুব ইজি শুনতে লাগছে, খুব নর্মাল শুনতে লাগছে, কিন্তু এই পান্তা ভাতই তোমরা যদি জেনে থাকো উড়িষ্যার কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও দেওয়া হয়, এবং তার সাথে যে আইটেমগুলো দেওয়া হয় সেগুলো হয় দারুণ খেতে। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি যে বঙ্গরিশার রসোই থেকে যে উড়িষ্যার স্পেশাল পান্তা ভাতের কি কি জিনিস দিয়ে পান্তা ভাতটাকে ডেকোরেট করে এত সুন্দর একটা ইয়াম্মি করে তোলা হয়। চলো, এখন আমি তোমাদের প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে প্রথমেই আমি যেটা বানিয়ে নেব হচ্ছে আলু চোখা। দেখো, আমি এখানে দুটো বেগুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কেননা এই বেগুন দুটো পোড়া বানাবো। বেগুনগুলো পোড়া বসিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে অল্প নুন। তাহলে শুকনো লঙ্কাগুলো খুব মুচমুচে হবে। একদম ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। এদিকে আমার বেগুনটা পোড়া হচ্ছে। দেখো, শুকনো লঙ্কাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। দেখো, শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে রাখলাম যাতে এর মুচমুচে ভাবটা বজায় থাকে। কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা হতে হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর দেখো, ভালো করে একটু টমেটো থেকে জল বেরিয়ে গেছে। ভালো করে নেড়ে নেড়ে আগে এটা কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেবো একটু গোটা জিরে, সামান্যই দিলাম টেস্টের জন্য। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের মাধ্যমে একটু স্ম্যাশ করে করে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইটাকে কড়াইয়ের মধ্যে কষিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেব, একদম সফট একটা ডো মতন করে নেব। আর এই দিকে দেখো, ভেজে রাখা সেই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাতের মাধ্যমে স্ম্যাশ করে গুঁড়ো বানিয়ে নেব। শুকনো লঙ্কাগুলোকে একদম ভেঙে ভেঙে গুঁড়ো করে এবার ওই আলুর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে তারপরে পুরোটাকে কষাবো। ফাইনালি দেখো, আমার আলু চোখা রেডি। সুন্দর করে আলু চোখাটা রেডি হয়ে গেছে। আর এখান থেকে কিছু আলু চোখা আমি আলাদা তুলে রেখেছি, কারণ এইবারে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে আলু চোখা দিয়েই বড়ি চূড়া, মানে বড়ি আর আলু একসাথে থাকবে। এটাও একটা অথেন্টিক খাবার, উড়িষ্যার একটা অথেন্টিক খাবার, যেটা উড়িয়ারা খেয়ে থাকে। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। আমি এখানে মুসুর ডালের ছোট ছোট বড়ি নিয়েছি। এই ছোট বড়িগুলোকে প্রথমে তেলে সুন্দর করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন আর সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি।
বড়িগুলো লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলু চোখাটা তুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে বড়িগুলোকে, যাতে মুচমুচে ভাজা হয়ে গেছে তো তাই বড়িগুলোকে একদম ঘেঁটে দিতে হবে যাতে বড়িগুলো গুঁড়ো হয়ে যায়। খুন্তির সাহায্যে যতটা পারবে স্ম্যাশ করবে, এতে কিছু গোটা থাকবে কিছু গুঁড়ো হয়ে যাবে, দিয়ে আলু চোখার সাথে সুন্দর করে মিশে যাবে। আর আমার রেডি হয়ে গেল আলু বড়ি চোখা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করবে। আর এবার যেটা করব সেটা হচ্ছে বেগুনের পুড়িয়ে নিয়েছি, বেগুনটা তো পোড়া হয়ে ঠান্ডাও হয়ে গেল। এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। আর বেগুন চোখাটাও একটা অদ্ভুত সুন্দরভাবে করব, দেখো তোমরা। বেগুনটা তো পুরোটা ছাড়ানো হয়ে গেল। আর এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, যেটাকে কড়া করে ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো, তাহলে মুচমুচে হবে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো তুলে রেখে দিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যেই কিছু চিংড়িগুলো দিয়ে হলুদ নুন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে একে একে আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেব, সাথে আমি আদা আর রসুন আর লাল লঙ্কা বাটা ছিল সেইটা দিয়েছি। আর সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে পুরোটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইদিকে মশলাটা কষতে কষতে আমি থালার মধ্যে যে ভেজে রাখা চিংড়ি আর ভেজে রাখা লঙ্কাগুলোকে ভালো করে হাতে স্ম্যাশ করে নিচ্ছি বেগুনের সাথে, যাতে চিংড়ি আর লঙ্কাটা পুরোপুরি স্ম্যাশ হয়ে যায় বেগুনের সাথে। এটা হাতের সাহায্যে আমি করে নিচ্ছি। এদিকে মশলাটা কষে গেছে আর স্ম্যাশ করে রাখা জিনিসগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে ভালো করে কষিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সুন্দর করে বেগুন দিয়ে চিংড়ির ভর্তা। আমি 3টে রুইয়ের চারা কিনেছিলাম। দেখো মাছগুলোকে হলুদ নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কড়া করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখছি। এবার কড়াইতে তেল গরম করে কয়েকটা শুটকি মাছ ভালো করে উষুম জলে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ওগুলোকে টুকরো টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে আগে ভেজে নেব শুটকি মাছের সাথে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এইবারে আমি একে একে মশলাটা তো কষা হয়ে গেল, আর কুমড়োর যে বক্কা মানে কুমড়োর বুক যেটাকে বলে, তো সেখানে আমি 2টো কুমড়োর মানে 2 রকম কুমড়ো পেয়েছি। একটা তো খুব ভালো ঠাসা কুমড়ো পেয়েছি, আর একটা একটু জলা ভাব ছিল, কিন্তু বুকটা ভালো ছিল বলে নিয়ে নিয়েছি। তো 2 রকমই কুমড়ো আমি এখানে ইউজ করছি। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে কষতে। দেখো ঢাকাটা তুলে আমি দেখলাম যে কুমড়োগুলো বেশ সফট হয়ে গেছে, আর সাথে আমি এটাকে আরও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি।
দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ফাইনালি দেখো শুটকি মাছ দিয়ে কুমড়োর বক্কা আমার রেডি। এইবারে যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে উড়িষ্যার একদম অথেন্টিক নিয়মে যেটা হয়, সেখানে প্রথমে টক দই নিয়ে আমি এর মধ্যে সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি একটা ছোক বানাবো, যেটাকে তড়কা বলে, সেই ছোকটা বানিয়ে সেইটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে দেব। আর এইটাই ভাতের মধ্যে, জল ঢালা ভাতের মধ্যে মেখে খেতে হবে, আর অসাধারণ একটা টেস্ট হবে। কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন, সাথে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর কালো সর্ষে। পুরোটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার পুরো মশলাটাকে, মানে পুরো ফোড়নটাকে সুন্দর করে টক দইয়ের মধ্যে, আগে টক দইতে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে টক দইটা একটু পাতলা করে নেব লস্যির মতন। দিয়ে এবার দেখো ঘনত্বটা, এরপরে আমি এই ছোকটাকে সুন্দর করে ঢেলে নেব। ফাইনালি এবার আমার রেডি হবে দহি পখালো। হয়তো আমার উচ্চারণটা একটু গন্ডগোল হতে পারে, কেননা আমি তো দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে নই, দুধে ভাতে বলছি। যাই হোক, তোমরা এটা অবশ্যই ট্রাই করবে, কেননা এই ধরনের অথেন্টিক পান্তা ভাত যেটা আমরা বাঙালিরা একঘেয়ে খেয়ে আসি, সেটা সম্পূর্ণরূপে আলাদা রকম। এবং উড়িষ্যার এই অথেন্টিক রেসিপি তোমরা যদি না খাও তাহলে খুবই খুবই এই গরমের দিনে পস্তাবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমরা একবার খেয়ে দেখো, তোমরা বারবার খেতে চাইবে। এই দহি পখালো, আর আমাদের বাংলা ভাষায় যদি বলি পান্তা ভাত, এই জিনিসটা তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমি দেখো প্লেটিংয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু লাল শাক ভাজা করে নিয়েছিলাম, যেটা আর আমি তোমাদের দেখালাম না। লাল শাক ভাজা, বেগুনের চিংড়ি দিয়ে চোখা, আলু বড়ি চোখা, তারপরে আলু চোখা, সাথে নিয়ে নেব পাশে তোমার শুটকি দিয়ে যেটা কুমড়ো চোখা বানিয়েছিলাম, কুমড়োর বক্কা দিয়ে, হ্যাঁ, তো ওইটা। আর তোমার হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা। দেখো তোমাদের সাথে লাউ পাতায় চিংড়ি ভাপাটা এক্ষুনি আমি শেয়ার করতে পারিনি। এইটার রেসিপিও এই বঙ্গরিশার রসইতেই পরের এপিসোডে অবশ্যই পেয়ে যাবে। তোমাদেরকে শেয়ার করে দেবো লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা কিভাবে করেছি, আর সাথে নিয়ে নিয়েছি মাছ ভাজা। এই আমার রেডি হয়ে গেল পান্তা ভাত। দারুণ অসম্ভব টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাপোর্ট কিন্তু বঙ্গরিশার রসইয়ের খুবই দরকার। চলো দেখা হবে নেক্সট এপিসোডে নতুন দারুণ একটা অথেন্টিক রেসিপির সাথে। আজকের জন্য চলো টাটা। আর তোমরা এই সামনেই চলে আসছে পখালো দিবস, আর এই টাইমে তোমরা কিন্তু এটা খাবে অবশ্যই। চলো টাটা।